আমরা আজকে দেখব ডিগ্রি। ডিগ্রি হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তো 3 ধরনের ডিগ্রি আমরা দেখতে পাই: পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। পজিটিভের ক্ষেত্রে আমরা যদি ওয়ান সিলেবল যুক্ত কোনো শব্দ দেখি, ওয়ান সিলেবল বলতে উচ্চারণ করার সময় একবারই উচ্চারণ করা যায়, যেমন টল। এটার ক্ষেত্রে টল পজিটিভ হলে কম্পারেটিভ হচ্ছে টলার, আর সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। আর টু সিলেবল হলে টু সিলেবল বা মোর দেন টু, মোর দেন ওয়ান। সো এই ধরনের ক্ষেত্রে এক্সপেনসিভ 3টা সিলেবল এখানে। তো এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা যখন ডিগ্রি কম্পারিজন করব, আমরা কম্পারেটিভের ক্ষেত্রে মোর অ্যাড করব, মোর এক্সপেন্সিভ। আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট অ্যাড করব, মোস্ট এক্সপেন্সিভ। বেসিক্যালি পজিটিভ হচ্ছে ব্যক্তি বা বস্তুর গুণগত অবস্থানকে বোঝাবে বা এক্সিস্টেন্টকে বোঝাবে, যে ও টল বা ও এই জিনিসটা এক্সপেন্সিভ। আর দুইয়ের মধ্যে তুলনা করার জন্য মূলত কম্পারেটিভ। আর দুইয়ের অধিক অর্থাৎ ততোধিক, মানে দুইজনের বেশি মানুষকে নিয়ে যখন তুলনা করা হবে তখন ওটা হচ্ছে সুপারলেটিভ, সবার মধ্যে শ্রেষ্ঠ, এই ধরনের একটা বিষয়। কিছু মার্কার আছে, যেমন পজিটিভের জন্য হচ্ছে নো আদার, ভেরি ফিউ, এস ডট ডট এস, এই জিনিসগুলো আমরা বিস্তারিত নিচে পড়বো। তো কম্পারেটিভের ক্ষেত্রে হচ্ছে দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের ক্ষেত্রে হচ্ছে দ্য মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট, অফ অল, সবার মধ্যে শ্রেষ্ঠ, সুপারলেটিভ, এই ধরনের একটা বিষয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি। শি ইজ বিউটিফুল গার্ল। সো এখানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা হচ্ছে বিউট, বিউটিফুল। তো মোর দেন ওয়ান সিলেবল, সো এখানে আমরা মোর দিয়ে এই জিনিসটাকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করছি, মোর বিউটিফুল। আর সাথে এক্সটেন্ড করে আমরা বুঝাচ্ছি সে কাদের মধ্যে বিউটিফুল, সে কাদের থেকে বেশি বিউটিফুল। শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল, অন্য যে কোনো মেয়ের তুলনায়, ওদের ক্লাসের অন্য যে কোনো মেয়েদের তুলনায় সে হচ্ছে বেশি বিউটিফুল। সো এখানে বেসিক্যালি প্রত্যেকটা সিঙ্গেল স্টুডেন্ট একজন একজনের সাথে ওকে যদি তুলনা দেওয়া হয়, ওর থেকেও সুন্দর, ওর থেকেও সুন্দর, এভাবে করে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে দেন এনি আদার ওয়ার্ডটা দিয়ে কম্পেয়ার করা হচ্ছে। আর সুপারলেটিভের ক্ষেত্রে সব স্টুডেন্টদের মধ্যে ও হচ্ছে সবচেয়ে সুন্দর, মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। আমরা যদি পজিটিভ ডিগ্রির কিছু বেসিক রুল দেখি, যে পজিটিভ ডিগ্রিতে মোস্টলি নো আদার আসবে। যদি আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে নো আদার আসবে। এরপর এডজেক্টিভের শেষ অংশটা আসবে, ভার্ব আসবে, এস ডট ডট এস, সাবজেক্টের বেস ফর্ম বসবে, সরি সাবজেক্টের সাবজেক্ট প্রথমটা বসবে, লাস্টের দিকে গিয়ে এরপর এক্সটেনশনটা অ্যাড হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। ইট ইজ লঙ্গার দেন এনি আদার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ দিয়ে আসলে বেসিক্যালি কক্সবাজারকে আমরা বলতে পারি কক্সবাজার। কক্সবাজার ইজ লঙ্গার দেন এনি আদার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে অন্য যে কোনো বিচের তুলনায় আমাদের কক্সবাজারকে কম্পারেটিভলি বড় বোঝাচ্ছে, লম্বা বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা পজিটিভে যখন নিয়ে যাচ্ছি, নো আদার বিচ, ওই যে নো আদার আসছে, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের শেষ অংশ। অ্যাডজেক্টিভের শেষ অংশ বলতে এখানে বোঝাচ্ছে লঙ্গার দেন দ্য ওয়ার্ল্ড, এনি আদার বিচ, এই যে এই জিনিসটা আসবে। নো আদার, এই যে এনি আদারের তুলনা, এটার পরবর্তীতে যে ওয়ার্ডটা আছে নো আদার, এনি আদারের পরিবর্তে পরে যে বিচ আছে, এই জিনিসটা আসছে নো আদার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তারপর ইস, এই যে ভার্ব আসছে ইস, এস ডট ডট এস, তারপর হচ্ছে সাবজেক্ট। আর যদি এক্সটেন্ড থাকতো এদিকে এক্সটেনশনটা অ্যাড হয়ে যেত। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, নো আদার বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ এস লং অ্যাজ ইট। অর্থাৎ কক্সবাজারকে আমি এখানে ইট দিয়ে রিপ্লেস করে দিছি বোঝার সুবিধার্থে। এরপর একটা রুলস দেখবো আমরা, যদি নো আদার না থেকে ওয়ান অফ দা বা দেন মোস্ট আদার এইভাবে থাকে, এই ক্ষেত্রে আমরা বসাবো ভেরি ফিউ। নো আদার না বসিয়ে বসাবো ভেরি ফিউ। আর এরপরে অ্যাডজেক্টিভের শেষ অংশ, তারপর হচ্ছে ভার্বটা প্লুরাল হবে। কেন ভার্বটা প্লুরাল হবে? ওয়ান অফ দা স্টুডেন্টস যদি বলি, অনেকগুলো স্টুডেন্টদের মধ্যে সে সেরা বা এই ধরনের কিছু, ভেরি ফিউ স্টুডেন্ট, এইটা ওয়ার্ডটা এইগুলো থাকলে যখন আমরা পজিটিভ করব ভেরি ফিউ দিয়ে, তখন হচ্ছে ভার্বটা প্লুরাল হবে। আগের মতো এস ডট ডট এস হবে, তারপর সাবজেক্ট হবে, এক্সটেনশন হবে। কক্সবাজারকে আমরা এখান থেকে রিপ্লেস করছি, কক্সবাজার ইজ, ইটের পরিবর্তে কক্সবাজার চিন্তা করি, কক্সবাজার ইজ লঙ্গার দেন মোস্ট আদার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখন মোস্ট দিয়ে এটা অবভিয়াসলি সুপারলেটিভ ফর্ম বোঝাচ্ছে, অর্থাৎ সুপারলেটিভ টু পজিটিভ কনভার্ট করার টেকনিকটা আমরা এখন দেখছি।
তো এই ক্ষেত্রে বসবে যেহেতু মোস্ট আদার বিচ আসছে, মোস্ট আদার থাকলে অবভিয়াসলি এখানকার ওয়ার্ড যেটা ভেরি ফিউ আসবে, এরপরে বিচ, এখানে ওয়ার্ড আছে বিচটা আসলো, ভেরি ফিউ বিচ মানে খুব কম সংখ্যক বিচ পৃথিবীর ইন দ্য ওয়ার্ল্ড আর প্লুরাল আসছে অ্যাজ লং অ্যাজ ইট। এখন কেন আর আসছে? ভেরি ফিউ বিচ, খুব কম সংখ্যক বিচ, এখানে কিন্তু একটা বিচের কথা বলছে না, একের অধিক বিচের কথা বলছে। তো একের অধিক বীজকে বোঝানোর জন্য আমরা ভার্বটা প্লুরালে ইউজ করব, আর সেটা হচ্ছে very few beach in the world are as long as it বা কক্সবাজার। একটা ব্যতিক্রম রুলস আছে যে শুধু দেন থাকলে, যেমন এগুলো থেকে কিন্তু শুধু দেন ছিল না, মোস্ট আদার দেন বা দেন, লঙ্গার দেন অথবা মোস্ট আদার, এই ধরনের অনেকগুলো আলাদা ওয়ার্ড ছিল এক্সট্রা। তারপর এখানে যদি দেখি লঙ্গার দেন, তারপর হচ্ছে এনি আদার, অনেক ওয়ার্ড ছিল। জাস্ট এখানে যদি এই ধরনের এনি আদার, মোস্ট আদার এই ধরনের না থেকে জাস্ট দেন থাকে, সেক্ষেত্রে প্রথমে 2 নাম্বার সাবজেক্টে বসাবো, তারপর ভার্ব বসাবো। অ্যাফার্মেটিভ থাকলে ওটাকে নেগেটিভে বসাবো, আর নেগেটিভ থাকলে ওটা অ্যাফার্মেটিভে বসাবো। এই ধরনের একটা বিষয় আমরা এখানে এক্সাম্পলটা দেখবো। এরপর হচ্ছে আগের মতো এস ডট ডট এস, তারপর সাবজেক্টটা, প্রথম সাবজেক্টটা সবার লাস্টে চলে যাবে। জন, এটা হচ্ছে সাবজেক্ট 1, এটা সবার পরে চলে যাবে এখানে। জন ইজ টলার দেন রন, তাহলে এটা যদি জন হয়, রন হচ্ছে এটা, তাহলে জন লম্বা কার থেকে? রনের থেকে। এখন এটাকে যদি আমরা পজিটিভে নিয়ে যাই, তাহলে আমরা এভাবে লিখবো, রন ইজ নট এস টল এস জন, জনের থেকেও এত বেশি লম্বা না। অর্থাৎ এখানে পজিটিভ ছিল, এটাকে আমরা নেগেটিভে নিয়ে আসছি। জন ইজ টলার দেন রন, রন ইজ নট এস টল এস জন। তাহলে আমাদের পজিটিভ গেল। এবার কম্পারেটিভ আসি আমরা। কম্পারেটিভের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, ডিগ্রি বসবে, দেন থাকলে এস ডট ডট এস, এর পরিবর্তে দেন বসবে। আর যদি নো আদার থাকে পজিটিভের ক্ষেত্রে আর কি, পজিটিভে যদি নো আদার থাকে সেক্ষেত্রে দেন এনি আদার হবে। আর ওয়ান অফ দা বা ভেরি ফিউ এগুলো থাকলে সেক্ষেত্রে দেন মোস্ট আদার হবে। এখন মোস্ট দেখে এটাকে সুপারলেটিভ চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখানে তুলনা করা হচ্ছে দেন মোস্ট আদার, অর্থাৎ দেন দিয়ে কম্পারেটিভকেই বোঝাচ্ছে বেসিক্যালি। তারপরে হচ্ছে যখন অফ অল থাকে, অফ অল যুক্ত সুপারলেটিভ থাকলে এটাকে, এটার পরিবর্তে দেন অল আদার বসবে এবং লাস্টে গিয়ে বাকি অংশ বলবে। তো আমরা এই কথাগুলো একটু স্পিডে বললাম, এগুলো এক্সাম্পল দেখলে খুব সহজে বোঝা যায়। যেমন এখানে একটা পজিটিভ সেন্টেন্স এখানে আছে, তো এটাকে আমরা যখন কম্পারেটিভ করব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কার হিসেবে কি আছে, ভেরি ফিউ আছে এদিকে। ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার আসবে, এই রুলসটা এখানে ছিল। ভেরি ফিউ দ্য ওয়ান অফ দা, ভেরি ফিউ স্টুডেন্টস মানে অনেকগুলো মানে খুব কম সংখ্যক স্টুডেন্ট, একজন না একের অধিক। তারপর ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টদের মধ্যে একজন। এই ধরনের ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড থাকলে আমরা তখন এটার পরিবর্তে রিপ্লেস করে দেন মোস্ট আদার বসাবো, মানে বেশিরভাগ স্টুডেন্টের তুলনায় সে ভালো অথবা সুন্দর, এই ধরনের বিষয়গুলো আসবে। আর নো আদার থাকলে দেন এনি আদার, নো আদার মানে হচ্ছে কেউ ওর থেকে ভালো না, অর্থাৎ ও সবার থেকেই ভালো। তার মানে দেন এনি আদার স্টুডেন্ট, সে যে কোনো স্টুডেন্ট থেকে ভালো। আর এটার ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু ভালো ওর থেকে আছে, মানে এটা হচ্ছে নাম্বার 1, যদি ওর রোল নাম্বার চিন্তা করি, এখানে হচ্ছে ওর রোল নাম্বার 1 আর এখানে হচ্ছে 2 3 4, যে কোনো একটা সিরিয়ালে হতে পারে। অর্থাৎ ও উপরের দিকেই আছে, খুব ভালো স্টুডেন্টদের অল্প কয়েকজনের মধ্যে ও আছে, ভেরি ফিউ স্টুডেন্টের মধ্যে যারা ভালো তাদের মধ্যে ও আছে, 2 3 4 এই ধরনের একটা পজিশনে থাকে। তাহলে ভেরি ফিউ, আবার যদি একটু রিপিট করি, ভেরি ফিউ থাকলে এবং সেক্ষেত্রে আমরা পাবো মোস্ট আদার, মানে বেশিরভাগ স্টুডেন্টদের তুলনায় বা প্রথম 2 3 4 জনের মধ্যে ও আছে আছে এখানে। ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ শিলা, শিলার থেকে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা ভালো। তো শিলা ইজ বেটার দেন, শিলা হচ্ছে ভালো কাদের তুলনায়? দেন মোস্ট আদার গার্ল। যদি একটা ক্লাসে 60 জন থাকে, 60 জন ক্লাসের মধ্যে প্রথম 5 জনকে আমরা যদি ভালো চিন্তা করি, পড়ালেখায় ভালো, তাহলে এই 5 জনের মধ্যে শিলা আছে। শিলা ইজ বেটার দেন মোস্ট আদার গার্ল, বেশিরভাগ মেয়ের থেকে ও ভালো, অর্থাৎ 55 জন মেয়ের থেকে ও ভালো, ও প্রথম 5 জনের মধ্যে আছে, দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। ব্যতিক্রম একটা রুলস আছে, সেটা হচ্ছে এস ডট ডট এস থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র দেন বসবে। যেমন শিলা ইজ অ্যাজ গুড অ্যাজ ঈশা, শিলা ইজ অ্যাজ গুড অ্যাজ ঈশা, তাহলে ঈশা ইজ নট বেটার দেন শিলা। তাহলে এ ধরনের একদম সিম্পল এস ডট ডট এস দিয়ে অন্য কোনো এক্সট্রা ভেরি ফিউ বা মোস্ট আদার এই ধরনের কোনো লিঙ্কার যদি না থাকে, এই ধরনের ওয়ার্ডগুলো যদি না থাকে, জাস্ট এস ডট ডট এস দিয়ে যদি কম্পারিজনটা করা হয় পজিটিভে,
এটা থেকে কম্পারেটিভ আসার ওয়ে হচ্ছে এই জিনিসটাকে আমরা নেগেটিভ করবো, ওকে ফার্স্টে নিয়ে আসবো, আর ফার্স্টটাকে এটাকে সেকেন্ডে নিয়ে যাবো, এই যে সেকেন্ডে নিয়ে আসছে। ঈশা ইজ নট বেটার দেন শিলা, শিলা তুলনাটা আমরা নেগেটিভলি করবো। সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট ভার্ব, তারপর হচ্ছে দা, মোস্ট অথবা ওয়ান অফ দা। ওয়ান অফ দা কখন বসে? যখন ভেরি ফিউ বাট দেন মোস্ট। অর্থাৎ আহ, যদি রোল নাম্বার 1 হয় মানে ও সবচেয়ে ভালো, সবার থেকে ভালো, সবার থেকে বড়, হ্যাঁ সব থেকে সুন্দর, ওই ধরনের হলে দা বসবে। আর যদি ও প্রথম 5 জন ভালোর মধ্যে হয়, মানে বেশিরভাগের থেকে বাকি 55 জনের থেকে ও যদি মোটামুটি ভালোর কাতারে পড়ে 5 জনের মধ্যে, তখন ভেরি ফিউ বা দেন মোস্টাদের দিয়ে আমরা যেগুলো করি, এটা পজিটিভে, এটা কম্পারেটিভে। তখন সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা থাকে, অর্থাৎ সে ভালো, অর্থাৎ ভালো 5 জনের মধ্যে ওয়ান অফ দা ভালো স্টুডেন্ট ও, এই প্রথম 5 জনের মধ্যে। তার মানে ও নাম্বার 1 না, ও 1, 2, 3, 4, 5-এর মধ্যে ও যে কোনো একটা পজিশন আছে, ধরি 3, ওর রোল নাম্বার 3। তার মানে হচ্ছে ও ভালো স্টুডেন্টদের মধ্যে একজন, ওয়ান অফ দা গুড স্টুডেন্ট। তো ভেরি ফিউ দিয়ে পজিটিভ একটা সেন্টেন্স, এটাকে আমরা সুপারলেটিভে নিয়ে কনভার্ট করে দেখবো। এই জায়গায় ভেরি ফিউ আসছে, তার মানে কয়েকজনের মধ্যে ও ভালো। তো ওয়ান অফ দা মানে কয়েকজনের মধ্যেও ভালো, এই জিনিসটা। ভেরি ফিউ থাকলে এটার পরিবর্তে ওয়ান অফ দা বসবে। পুরো সেন্টেন্সটা পড়ি, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর। আর কেন? কারণ হচ্ছে এখানে প্লুরাল আছে, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাফি। রাফির তুলনায়, মানে রাফির মতো খুব কম সংখ্যক ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান ছেলে আছে ক্লাসে। তো এটার ক্ষেত্রে আমরা যদি সুপারলেটিভ দেখি, রাফি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। এখন মোস্ট কেন আসছে? কারণ ইন্ট, টেল, ইজেন্ট, এই যে এখানে কয়েকটা সিলেবাল আসছে, এই সিলেবাল এক্সট্রা সিলেবাল আসার কারণে, মানে একের অধিক সিলেবাল আসার কারণে মোস্ট বসছে। মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো এই স্টুডেন্টসটা পরিবর্তে এখানে যে ইস আসলো, এই জিনিসগুলো, আচ্ছা এই স্টুডেন্ট দিয়ে আসলে কি বোঝাচ্ছে? রেফারিং টু এ গ্রুপ, আর এই গ্রুপের একজন হচ্ছে রাফি। অর্থাৎ 1, 2, 3, 4, 5, এই 5 জনের মধ্যে 5 জনের একটা গ্রুপ হলে এদের মধ্যে একজন হচ্ছে রাফি। তার মানে রাফি হচ্ছে প্রথম 5 জনের মধ্যে ভালো একজন স্টুডেন্ট, ওয়ান অফ দ্য ভালো স্টুডেন্ট। আর যদি ব্যতিক্রম দেখি, যদি শুধু দেন থাকে, অফ অল বসবে। যদি দেন অল আদার থাকে, জাস্ট অফ অল বসবে, দেন অল আদার। সে সবার থেকে সেরা ছিল, এই ধরনের কথাটা যখন আসে, দেন অল আদার স্টুডেন্ট। অথবা আকবর ওয়াজ গ্রেটার দেন অল আদার কিংস ইন ইন্ডিয়া, সব রাজাদের মধ্যে সেরা রাজা ছিল আকবর। দেন অল আদার থাকলে আমরা ওটাকে যখন সুপারলেটিভ করবো, সেটা হচ্ছে অফ অল, এটা দিয়ে আমরা রিপ্লেস করে দিব। আকবর ওয়াজ গ্রেটেস্ট, গ্রেটার ছিল, গ্রেটেস্ট হয়ে গেছে, অর্থাৎ গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তো আমরা যদি আবার পড়ি, আকবর ওয়াজ গ্রেটেস্ট অফ অল কিংস ইন ইন্ডিয়া। এরপর আমরা যদি একটা ডিগ্রি নিয়ে ট্রান্সলেশন দেখি, ইংলিশ টু বাংলা। সাবজেক্ট বড় হলে শেষ থেকে প্রিপোজিশন টু প্রিপোজিশন আমরা যাব। ভার্ব বসবে সবার শেষে, অর্থাৎ বাংলা ভার্ব বসে সবার শেষে। জোড়ার শব্দ খুঁজে বের করতে হবে, 6টা রুলস এগুলো বেসিক্যালি। আর খুঁজে বের করার পর জোড়ার শব্দগুলো, অর্থাৎ যেগুলো দিয়ে সেন্টেন্সকে কানেক্ট করা হয়, মাল্টিপল সেন্টেন্সকে, ওইগুলোকে জোড়ার শব্দ বা কনজাংশন বলা হচ্ছে। সো দ্যাট, সো, এন্ড, এই ধরনের বিষয়গুলো আর কি দেখতে হবে, যে আলাদা আলাদা ক্লজকে কোথায় যুক্ত করছে, ওই জিনিসগুলো দেখবো। ভার্ব থেকে যে যত দূরে, বাংলা বাক্যে সে তত কাছে এসে বসে। প্রিপোজিশন থেকে প্রিপোজিশন থামতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এভাবে যদি একটা বেসিক সেন্টেন্স হয়, এরপর যদি আমি এটাকে লম্বা করতে চাই, সাথে হচ্ছে প্রিপোজিশন একটা বসাবো অফ, তারপর একটা এক্সটেনশন দিব, প্লাস আবার একটা প্রিপোজিশন আসবে, প্লাস আবার একটা এক্সটেনশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশন টু প্রিপোজিশন এভাবে থামতে হবে। আমরা এই যে এই প্রিপোজিশনের এখান থেকে এই যে প্রিপোজিশনের এতটুকু পর্যন্ত আমরা একটা সেন্টেন্স চিন্তা করে এটাকে নিয়ে আমরা কাজ করব। প্রয়োজন অনুযায়ী ট্রান্সলেশন করার পর সংযোজন বিয়োজন করব, যেখানে বিভিন্ন ধরনের অনুসর্গ বা বিভক্তি যোগ করতে হবে, ওই জিনিসগুলো আমরা সেন্টেন্স যেভাবে মিলে ওই সেন্টেন্সের চাহিদা অনুযায়ী আমরা চিন্তা করব। যেমন একটা আমরা এখানে একটা প্যাসেজ নিলাম, লম্বা প্যাসেজ, এটাকে আমরা একটু ডেমনস্ট্রেট করি। তো প্রথমে আমরা দেখবো সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। এ 13-year স্টাডি অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এট হার্ভার্ড ইউনিভার্সিটি, এটা পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট। যে একটা 13 বছরের একটা গবেষণা ছিল কোথাকার, হার্ভার্ড ইউনিভার্সিটির।
কি নিয়ে? আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, অর্থাৎ শৈশবের যে শুরুর দিকের বিকাশটা, ওই জিনিসটার উপর একটা স্টাডি ছিল। হ্যাজ শোন, তার মানে এটা হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আর এই দ্যাট দিয়ে একটা কানেক্টর হিসেবে কাজ করতেছে। কেন? এটার আগে একটা, এই যে এটা পুরোটা একটা সেন্টেন্স, দ্যাট এর পরে দেখি যে আমি এখানে কোনো ভার্ব আছে কিনা। বাই দ্য এজ অফ 3, মোস্ট অফ দ্য চিলড্রেন, এই যে একটা, এটা হচ্ছে একটা সাবজেক্ট, মোস্ট চিলড্রেন। এই হ্যাভটা হচ্ছে ভার্ব, মানে অক্সিলারি ভার্ব অথবা ভার্ব। হ্যাভ দ্য পটেনশিয়াল টু, প্রিপোজিশন আসছে, আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট 100 ওয়ার্ডস, মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ they will use in an ordinary conversation for the rest of their lives। তাহলে এখানে বিশাল একটা সেন্টেন্স। এই সেন্টেন্সকে যদি আমরা ভাঙতে যাই, তাহলে প্রথমে এটা আমরা এটা পাচ্ছি সাবজেক্ট, আর এটা পাচ্ছি ভার্ব। তাহলে আমরা প্রথমে এটাকেই আমরা ট্রান্সলেট করে নিব। তাহলে একটা বিষয় ছিল যে, এই যে এখানে আমরা এখান থেকে দেখি, এখানে এই পুরো সাবজেক্টকে যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা শুরু করবো কোত্থেকে? শেষ থেকে নাকি শুরু থেকে? অবভিয়াসলি আমরা বলছিলাম যে শেষের থেকে, প্রিপোজিশন টু প্রিপোজিশন। তাহলে শেষের থেকে, এখান থেকে আমরা এখানে আসছি হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা হার্ভার্ড ইউনিভার্সিটি, এরপর অ্যাড আসছে। অ্যাড এর বাংলা হচ্ছে এ। হার্ভার্ড ইউনিভার্সিটিতে অথবা ইউনিভার্সিটিতে, তারপরে এখানে আমরা দেখি কোথাও প্রিপোজিশন আছে কিনা, নাই। এই যে একটা প্রিপোজিশন আছে, তাহলে এই জিনিসটাকে আমরা 1 2 3 এই ওয়ার্ডগুলোকে ক্রমিক অনুযায়ী ট্রান্সলেট করে ফেলবো। হার্ভার্ড ইউনিভার্সিটিতে, এটা ওয়ার্ড, বাংলা ওয়ার্ডটা আমি একটু দেখে নিই। প্রারম্ভিক শিশু উন্নতি, প্রারম্ভিক শিশু উন্নতি, এখানে অফ যেহেতু আছে, এর বসবে এখানে। শিশু উন্নতির একটি 13 বছরের গবেষণা, হ্যাজ শোন, দেখা গিয়েছে, তারপর দ্যাট, যে, দেখা গিয়েছে যে। এরপর এখানে আমরা দেখি, এটা একটা ছোট্ট একটা ফ্রেজের মতো, বাই দ্য এজ অফ 3, 3 বছরের মধ্যে। এই যে একটা ফ্রেজ আমি এখানে লিখে রাখছি, 3 বছরের মধ্যে অথবা 3 বছরের মাথায়, যে কোনো ভাবে বলা যায়। এখানে কি লিখছে দেখি একটু, 3 বছর বয়সে, 3 বছর বয়সে। এরপর আমরা এখানে দেখি, most children have the potential to understand about 1000 words। এরপর আমরা এখানে পুরোটা একটা ফ্রেজ পাচ্ছি, মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তারপর এখানে একটা সাবজেক্ট পাচ্ছি, দে। তারপর এখানে আমরা পাচ্ছি ভার্ব, দে উইল ইউজ। ইন, এটা হচ্ছে প্রিপোজিশন, অর্ডিনারি কনভারসেশন, ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফস, এখানে একটা প্রিপোজিশন। ফার্দার মোর, এখানে দিয়ে অনেক লম্বা একটা ইকুয়েশন বা এখানে সেন্টেন্স আমরা পাচ্ছি। তার আগে এই জিনিসগুলো আমরা একটু দেখতে হবে। বেশিরভাগ শিশুরা, তাহলে এই সাবজেক্ট, মানে এই ভার্বটা হচ্ছে সবার পরে চলে যাবে, সব থেকে দূরে। তাহলে সাবজেক্ট তো আমরা লিখবো বেশিরভাগ শিশুরা, ভার্বটা আমরা এখন লিখবো না, আমরা হচ্ছে এই যে লাইনগুলো লেখা শুরু করে দিব। তাহলে এখানে আমরা দেখি, বেশিরভাগ 3 বছর বয়সে বেশিরভাগ শিশুরা, প্রায়, ওই যে প্রিপোজিশন ছিল অ্যাবাউট, প্রায় 1000 শব্দ। এই যে এখানে পিছন থেকে আসা শুরু করতেছে, অর্থাৎ ভার্ব থেকে যে যত দূরে, ভার্ব থেকে, হ্যাভ থেকে সবচেয়ে দূরে হচ্ছে কে? এই 1000 ওয়ার্ডটা, এই ফ্রেজটা আগে আসবে। এবং এটা কতটুকু আসবে? এই যে যতক্ষণ প্রিপোজিশন পাচ্ছি না, অ্যাবাউট হচ্ছে প্রায়, এই ওয়ার্ডটা হচ্ছে প্রায় 1000 ওয়ার্ড। অর্থাৎ বেশিরভাগ শিশুরা প্রায় 1000 ওয়ার্ড বুঝতে পারে। টু দিয়ে কোনো কিছু থাকলে ওটাতে তে আসে, বুঝতে পারে। বুঝতে পারার ক্ষমতা, দ্য পটেনশিয়াল, রয়েছে। অর্থাৎ প্রায় 1000 ওয়ার্ড বুঝার সক্ষমতা রয়েছে বেশিরভাগ শিশুদের। এটা প্রথমে আমরা বলবো, বেশিরভাগ শিশুদের প্রায় 1000 ওয়ার্ড বুঝতে পারার একটা সক্ষমতা রয়েছে। মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, বেশিরভাগ ভাষা, মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা যদি একটু ট্রান্সলেশনটা দেখি, বেশিরভাগ ভাষা তারা তাদের জীবনের বাকি অংশের জন্য সাধারণ কথোপকথনে ব্যবহার করবে। তাহলে আমরা এখানে দেখি, মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, বেশিরভাগ ভাষায় তারা, এই যে এটা ভার্ব আমরা ইউজ করবো না, ভার্ব থেকে সবচেয়ে দূরে কে? সবচেয়ে দূরে হচ্ছে এটা, দেয়ার লাইফ, তাদের জীবনে। এখানে অফ থাকার কারণে এর আসবে, তাদের জীবনের, দ্য রেস্ট, ফর, তাদের জীবনের, হ্যাঁ, দ্য রেস্ট মানে হচ্ছে শেষ সময় পর্যন্ত, এভাবে বলা যায়, তাদের জীবনের বাকি অংশের। এখানে অংশের কেন আসছে? বাকি অংশ না বলে অংশের কেন বলছি? এই ফরের কারণে।
অংশের বা বাকি অংশের জন্য, দ্য রেস্ট, হ্যাঁ ফর দ্য রেস্ট। তারপর এরপরে প্রিপোজিশন এখানে আসলে আমরা এখানে ইন পাচ্ছি। অর্ডিনারি কনভারসেশন মানে হচ্ছে সাধারণ কথোপকথন। এখন ইন থাকার কারণে এখানে আমরা উচ্চারণ করব এ অথবা অন্তস্থে এ, অর্থাৎ সাধারণ কথোপকথনে ওরা ব্যবহার করবে, উইল ইউজ ব্যবহার করবে। তাহলে আমরা পুরোটা যদি আবার দেখি, বেশিরভাগ ভাষায় তারা, একদম লাস্টে চলে যাচ্ছি, বেশিরভাগ ভাষায় তারা, দূরে একদম সবার লাস্টে, তাদের জীবন এর বাকি অংশের জন্য সাধারণ কথোপকথনে ব্যবহার করবে। ফার্দারমোর, এরপর নতুন সেন্টেন্স শুরু হচ্ছে ফার্দারমোর, এটা অ্যাডভার্ব হিসেবে বসছে এখানে, কানেক্টরও বলা যায়, সরি কনজাংশন বলা যায়, whatever। ফার্দারমোর বা অধিকন্তু, রিসার্চ, যে কোনো একটা রিসার্চের কথা বলা হচ্ছে, যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারছি। হ্যাজ শোন, এই জিনিসটা আমরা ভার্ব হিসেবে নিচ্ছি। হ্যাজ শোন দ্যাট, while, এই যে কানেক্টর চলে আসছে, কেন এটাকে কানেক্টর বলছি, পরের সেন্টেন্সে বা পরের ক্লজে আমরা এখানে একটা ভার্ব পাচ্ছি, তার মানে এই অংশের একটা অনুবাদ আগে করে ফেলতে হবে। অধিকন্তু একটি গবেষণায়, যেহেতু এখানে কানেক্টরটা দ্যাট অথবা while যেটাই বলি, যে তাহলে ভার্বটা এখানে কোনো অক্সিলারি পাচ্ছি না, সরি কোনো অবজেক্ট পাচ্ছি না, তাহলে সরাসরি লিখে ফেলি। অধিকন্তু একটি গবেষণায় দেখা গিয়েছে যে যখন একটি এভরি চাইল্ড, যখন প্রত্যেকটা শিশু, এটা সাবজেক্ট হিসেবে বসবে, এরপর ভার্ব আসছে ইস বর্ন, এটা হচ্ছে ভার্ব। তাহলে যখন প্রত্যেকটা শিশু, ভার্বটা আমরা লিখবো না, এটা থেকে সবার থেকে দূরের যেটা ওটাতে চলে যাবো। এই যে এখানে ইট দিয়ে নতুন সাবজেক্ট আসছে, তার মানে এতটুকুর অনুবাদ আমাদের করে ফেলতে হবে। এখান থেকে পিছন এদিকে আসি, আস্তে আস্তে দেখলাম যে এখানে একটা প্রিপোজিশন আছে, তাহলে এই জিনিসটা আমরা ১, ২, ৩ এই ওয়ার্ড গুলোকে আমরা পিছন থেকে যেহেতু এখানে দেখে আসছি, এই পুরো অংশটার অনুবাদ করতে হবে। অনুবাদ করার সময় অবশ্য সিরিয়ালি যাব। প্রত্যেকটা শিশু একটি স্বাভাবিক আগ্রহ নিয়ে, উইথ মানে হচ্ছে নিয়ে অথবা আগ্রহের সাথে শেখে। ইজ বর্ন মানে হচ্ছে জন্ম নেয়। একটি রিসার্চে দেখা গিয়েছে যে যখন প্রত্যেকটা শিশু একটি সাধারণ বা একটি প্রাকৃতিক কৌতূহল নিয়ে জন্মে, ইট মানে হচ্ছে সাবজেক্ট, ক্যান বি সাপ্রেসড, এটা হচ্ছে পুরোটা ভার্বটা আমরা এখন লিখবো না, সবার লাস্টে লিখবো। ইট, এটি, তারপর একদম সবার লাস্টে চলে যায়, সেন্টেন্সের লাস্টে, এই যে ভার্ব যেহেতু পাচ্ছি, ভার্ব যাওয়ার পর সবার লাস্টে চলে যাবো আমরা, কারণ এটা এই যে এই এনটাকে আমরা কানেক্টর হিসেবে নিচ্ছি না, কারণ এখানে কোনো ভার্ব নাই। তো যার ফলে আমরা এই সাপ্রেসড এর পর সবার লাস্টের এই ওয়ার্ডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা দেখা শুরু করবো প্রিপোজিশন কোথায় পাচ্ছি, এই যে প্রিপোজিশন পাইলাম। তাহলে আমরা লিখি এবার, এটি জীবনের থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সময় পাওয়া যাবে। আচ্ছা, এই যে এখানে কোনো প্রিপোজিশন পাচ্ছি না, এখানে পাচ্ছি, তো এটা পুরোটাকে আমরা করতে হবে। দ্য সেকেন্ড এবং থার্ড ইয়ার্স, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় বছর, জীবনের দ্বিতীয় এবং তৃতীয় বছরে এটা কি হয়, ক্যান বি সাপ্রেসড, এটি প্রস্ফুটিত হয়, বা এই ধরনের একটা ওয়ার্ড আসবে। এটি জীবনের দ্বিতীয় এবং তৃতীয় বছরগুলোতে সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ সাপ্রেস মানে হচ্ছে সুপ্ত, আমি প্রকাশিত বলছি, এটা ভুল হবে, সুপ্ত অবস্থায় থাকে। এরপর আমরা পরের লাইনটা দেখি, রিসার্চার গবেষকরা, অর্থাৎ এটা সাবজেক্ট, ক্লেইম এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বটা বাদ দেয়। এই রিসার্চার থেকে একদম সবার লাস্টে কোথায় পাওয়া যায়, কানেক্টর পাচ্ছি, এখানে কানেক্টর চলে আসাই এটা আর দেখতে হবে না, এখানে লিখে ফেলি, রিসার্চার ক্লেইম দ্যাট, অর্থাৎ রিসার্চাররা দাবি করেছেন যে, এখানে শেষ। এরপর এটা এখানে নতুন একটা সাবজেক্ট আসছে, দেখেন, হিউম্যান পার্সোনালিটি, মানুষের যে স্বভাব বৈচিত্র্য বা স্বভাব বা ব্যক্তিত্ব, মানবিক ব্যক্তিত্বগুলো বা মানুষের ব্যক্তিত্বগুলো, ইজ ফর্মড, এই জিনিসটা ভার্ব আকারে আসছে, এটা সাবজেক্ট আকারে আসছে, তাহলে এই জিনিসটা বাদ দিব, ভার্বটা বাদ দিব, সবার লাস্টে চলে যাব। তাহলে এই যে ভার্বের পরে আমরা যদি যেতে থাকি, এখানে কোনো কানেক্টর পাচ্ছি না, এই যে এখানে একটা কানেক্টর পাচ্ছি, কেন এটাকে কানেক্টর বলছি, এটা পুরোটা এখানে একটা সেন্টেন্স আকারে আসে। তাহলে এই যে কানেক্টরের আগে এই পুরো অংশটাকে আমরা দেখবো, তাহলে এখানে হচ্ছে এটাই হচ্ছে আমার লাস্ট ওয়ার্ড, এই ভার্বের পরে শেষ ওয়ার্ড হচ্ছে এটা, ভার্ব থেকে সবচেয়ে দূরে ওয়ার্ড, তাহলে এটা প্রথমে চলে আসবে। অফ লাইফ, হিউম্যান পার্সোনালিটি অর্থাৎ মানবিক গুণাবলী অথবা মানবিক চারিত্রিক বিকাশ অথবা যেটাই বলি,
অফ লাইফ, জীবনের, এখান থেকে যেতে থাকি, ডিউরিং কে আমরা ধরতে পারি প্রিপোজিশন। দ্য ফার্স্ট 2 ইয়ার্স, জীবনের, এই যে জীবনের প্রথম 2 বছর বয়সে, ডিউরিং মানে হচ্ছে বয়সে কি হয়, গঠিত হয়, ইজ ফর্মড। তাহলে আমরা একটু দেখি, গবেষকরা দাবি করেন যে মানুষের ব্যক্তিত্ব জীবনের এর প্রথম 2 বছরে গঠিত হয়। এরপর এবং দিয়ে আলাদা সেন্টেন্স, পুরোটা সেন্টেন্সটা আমরা একটু দেখি। অ্যান্ড ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স, এটা পুরোটাকে আমরা সাবজেক্ট ধরবো না, এটাকে একটা ফ্রেজ ধরবো, যে প্রথম 3 বছর বয়সে বা বয়সের সময়ে, অথবা 3 বছরে, ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার, 3 বছরে, চিলড্রেন, এটাই হচ্ছে আমার সাবজেক্ট, লার্ন ভার্ব, আর বাকি অংশটা হচ্ছে এক্সটেনশন। এখানে কোনো এক্সট্রা ইয়ে নেই, প্রিপোজিশন নেই, ঝামেলাও নেই, সরাসরি আমরা বলতে পারি। এবং প্রথম 3 বছরে শিশুরা প্রাথমিক যে স্কিলগুলো রয়েছে, স্কিলের বাংলাটা হচ্ছে দক্ষতাগুলো, অর্থাৎ প্রথম 3 বছরে শিশুরা প্রাথমিক দক্ষতাগুলো লার্ন, শেখে, শুধু লার্ন, হ্যাঁ,